নমস্কার, আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত। পোস্ট অফিসে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি এবং নতুন নিয়োগের আপডেট ইন্ডিয়া পোস্টের মাধ্যমে প্রকাশিত হলো, যেখানে ৭২,১৮৬টি পদে নতুন নিয়োগ, যেখানে এমটিএস, মেলগার্ড এবং পোস্টম্যান পদে নিয়োগ করা হচ্ছে। দীর্ঘ কয়েক বছর থেকে এই নিয়োগ প্রক্রিয়া করানোর কথা ছিল, তবে এই নিয়োগ প্রক্রিয়া সেভাবে সম্পন্ন করা হয়নি। তো গুরুত্বপূর্ণ আপডেট, এই নিয়োগের বিজ্ঞপ্তি এবং নোটিশ অলরেডি ইন্ডিয়া পোস্টে পাবলিশ হয়ে গেছে, যেখানে একটি বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস। আমরা কিছুদিন আগে দেখলাম যে জিডিএসে ভ্যাকেন্সিস পাবলিশ হয়েছে, সেখানে তাদেরই বেশি সুযোগ থাকে যাদের মাধ্যমিকের পার্সেন্টেজ অনেক ভালো, অর্থাৎ সেখানে কোনো পরীক্ষা দিতে হয় না জিডিএসে। তবে গ্রুপ সির যে পদগুলো তোমরা দেখতে পাচ্ছ, এমটিএস, মেলগার্ড এবং পোস্টম্যান, এখানে তোমাদের লিখিত পরীক্ষার মাধ্যমে তোমাদের নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ নিজের যোগ্যতায় তোমরা এখানে চাকরি পাওয়ার একটা সুবর্ণ সুযোগ তোমাদের হাতে আছে। যে কোনো পার্সেন্টেজে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, তবে তোমাদের পরীক্ষা দিয়ে তোমাদের পাস করতে হবে। এটা কিন্তু তোমাদের জন্য একটি প্লাস পয়েন্ট। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, এই নিয়োগের প্রত্যেকটা তথ্য এবং এই নিয়োগের যে নোটিশ, যে আপডেট, সেটা আমরা দেখে নেব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। কোন কোন পদে কি কি যোগ্যতার কথা উল্লেখ করা আছে, বয়স কি থাকতে হবে, প্রত্যেকটা বিষয় আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। তো প্রথমে আমরা নোটিশটি দেখে নিচ্ছি। এই নিয়োগের যে আপডেট, ডিপার্টমেন্ট অফ পোস্ট থেকে এই নোটিশ প্রকাশিত হয়েছে, লেটেস্ট একটি আপডেট। এই মুহূর্তে দেখতে পাচ্ছ এই নোটিশে পুরোপুরি বিষয়গুলো উল্লেখ করা আছে। এই নিয়োগ প্রক্রিয়া কীভাবে সম্পন্ন করা হবে, কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে, প্রত্যেকটা বিষয় এখানে উল্লেখ করা আছে। দেখতেই পাচ্ছ ডিপার্টমেন্ট অফ পোস্টের থেকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে। এখানে জিডিএসের পাশাপাশি যারা ফ্রেশার রয়েছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো, যেখানে একটি বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে। ৭২,০০০ প্লাস শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে প্রত্যেকের হাতে সুবর্ণ সুযোগ। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, প্রত্যেকটা বিষয় আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি। এই মুহূর্তে দেখে নিচ্ছি পোস্টম্যান এবং মেলগার্ড, এই দুটি পদে অ্যাপ্লাই করার জন্য তোমাদের বয়স কত থাকতে হবে। পোস্টম্যান এবং মেলগার্ড পদে অ্যাপ্লাই করার জন্য যারা জেনারেল, তাদের বয়স থাকতে হচ্ছে ১৮ থেকে ২৭-এর মধ্যে যারা জেনারেল। পাশাপাশি ওবিসি হলে ১৮ থেকে ৩০, এসসি এসটি হলে ১৮ থেকে ৩২, অর্থাৎ ওবিসি ৩ বছর এবং এসসি এসটি ৫ বছরের ছাড় তোমরা পাচ্ছ। এবং জেনারেল হলে ১৮ থেকে ২৭, মেল এবং ফিমেল উভয় তোমরা পোস্টম্যান এবং মেলগার্ড পদের জন্য যোগ্য হবে এবং অ্যাপ্লাই করতে পারবে। পুরোপুরি সরকারি পদে, স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা যোগ্যতার কথা উল্লেখ করা আছে, 10+2 সিস্টেমে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। 10+2 সিস্টেমে উচ্চ মাধ্যমিক পাস, পাশাপাশি লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে, যেহেতু এটা স্টেট ওয়াইজ নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের স্থানীয় ভাষা জানতে হবে। এই রাজ্যের ক্ষেত্রে বাংলা ভাষা জানতে হবে। পাশাপাশি কালিম্পং এবং দার্জিলিং জেলার থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের নেপালি জানতে হবে। বাংলা ভাষা জানলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এবং এই গুরুত্বপূর্ণ পদের ক্ষেত্রে যেটা বেতন, ২১,৭০০ থেকে স্টার্টিং বেতন, যেখানে ৬৯,১০০ টাকা পর্যন্ত বেতন। তো তোমাদের বেসিক যে পে প্রথম মাস থেকে ২১,৭০০, তবে অ্যাপ্রক্স তোমরা ৩০-এর কাছাকাছি প্রথম মাস থেকেই তোমরা বেতন পেয়ে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিজ এবং গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা থাকলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। এরপরের যে পদ এমটিএস, অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ, এরপরের যে পদ এমটিএস একটি গুরুত্বপূর্ণ পদ। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা বয়স, ১/১/২০২৫ তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হবে। যারা জেনারেল ১৮ থেকে ২৫-এর মধ্যে প্রত্যেকে এলিজেবল। পাশাপাশি ওবিসি ১৮ থেকে ২৮ এবং এসসি এসটি হলে ১৮ থেকে ৩০, অর্থাৎ এসসি এসটি ওবিসি প্রত্যেকেই তোমরা বয়সে ছাড় পাচ্ছ। জেনারেল হলে ১৮ থেকে ২৫, প্রত্যেকেই তোমরা যোগ্য। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক পাস। যে কোনো শাখার থেকে, যে কোনো স্ট্রিম থেকে মাধ্যমিক পাস করলেই অ্যাপ্লাই করতে পারো। বেতন ১৮ থেকে ৫৬,০০০ টাকা স্টার্টিং বেতন, তবে তোমাদের অ্যাপ্রক্স প্রথম মাস থেকেই 25+ বেতন তোমরা প্রথম মাস থেকেই পাবে। প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ পদ, আশা করি প্রত্যেকের এখানে অ্যাপ্লাই করা উচিত। এবং এখানে যেটা সিলেকশন প্রসেস, প্রথমে থাকবে রিটেন টেস্ট, অর্থাৎ লিখিত পরীক্ষা দিতে হচ্ছে। এই ৩টি পদের ক্ষেত্রেই তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে। তারপরে ডিভি, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল টেস্ট, এই 3টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। তো প্রথমেই তোমাদের রিটেন টেস্টে পাস করতে হবে। তারপরে ধাপগুলোতে যাওয়ার জন্য রিটেন টেস্ট তোমাদের পাস করতে হবে, যেখানে ১০০ নম্বরের একটি পরীক্ষা থাকবে, জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, এবং তোমাদের রয়েছে রিজনিং এবং ম্যাথ এবং ইংলিশ। এই কয়টি বিষয়ের উপর তোমাদের পরীক্ষা থাকবে। এক্স্যাক্টলি যে তোমাদের পরীক্ষার কয়টি সাবজেক্ট এবং কত নাম্বারের হবে সেটা এখনও আপডেট আসেনি। তো আসলে আমি খুব তাড়াতাড়ি তোমাদের ভিডিও করে জানাবো। তো প্রথমে পরীক্ষা দিতে হবে, তারপরে তোমাদের এই 2টি ধাপ তোমাদের সম্পন্ন করা হবে। এই রাজ্যেই পরীক্ষা সেন্টার পাবে, এই রাজ্যের বিভিন্ন জেলাতে পরীক্ষা সেন্টার পাবে। এমসিকিউ টাইপের কম্পিউটার বেস তোমাদের পরীক্ষা দিতে হবে। জিডিএসে আমরা দেখেছি সেখানে মাধ্যমিকের পার্সেন্টেজের ভিত্তিতে নিয়োগ করা হয়, তবে এখানে তোমাদের নিজের
নিজের যোগ্যতায় নিজের দক্ষতায় তোমাদের পরীক্ষায় পাস করে চাকরি পেতে হবে, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। জিডিএসে যাদের নাম্বার ভালো তারাই চাকরি পায়, এখানে যাদের নাম্বার কম আছে তোমরা যদি প্রিপারেশান নাও তোমরাও কিন্তু এখানে চাকরি পেতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস, ভালো মানের বেতন, পুরোপুরি স্থায়ী চাকরিতে নিয়োগ করা হচ্ছে, যেখানে বড় একটি ভ্যাকেন্সিস তোমরা দেখতে পাচ্ছ। এই রাজ্যের ক্ষেত্রে যেটা ভ্যাকেন্সিস, যেহেতু এটা স্টেট ওয়াইজ নিয়োগ করা হচ্ছে, এই রাজ্যের ক্ষেত্রে ভ্যাকেন্সিস পোস্টম্যান পদে 5231টি এবং মেলঘাটে 155টি এবং এমটিএসে 3744টি পদ তোমরা দেখতে পারবে এমটিএস পদের ক্ষেত্রে। পোস্টম্যান এবং এমটিএসেই সব থেকে বেশি ভ্যাকেন্সিজ আছে এবং বারংবার বলছি মেল এবং ফিমেল তোমরা উভয় অ্যাপ্লাই করতে পারো। আর কয়েকদিনের মধ্যে ইন্ডিয়া পোস্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে অ্যাপ্লাই করতে পারবে। আর কয়েকদিনের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়ার অ্যাপ্লিকেশন পুরোপুরি স্টার্ট হয়ে যাবে। দীর্ঘ কয়েক বছর থেকে এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হয়েছে, তবে এই নিয়োগ প্রক্রিয়া আর কয়েকদিনের মধ্যেই দেখতে পারবে। ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হচ্ছে, যেখানে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে জেনারেল এবং ইডব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে, এবং যারা এসসি এসটি এবং ফিমেল প্রার্থী রয়েছে তোমরা একদম বিনামূল্যে এখানে অ্যাপ্লাই করতে পারো। আশা করি আর কয়েকদিনের মধ্যেই পুরোপুরি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং পরীক্ষার বিষয়ে কোনো আপডেট আসলে সবার আগে আমি ভিডিও করে তোমাদের স্টেপ বাই স্টেপ জানাবো। ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। এখানে আরও একটি কথা জানিয়ে দিচ্ছি, মোট শূন্যপদ 98,000, তার মধ্যে 72,000 যারা ফ্রেশার তাদের জন্য, এবং বাকি যে ভ্যাকেন্সিস সেটা হচ্ছে ডিপার্টমেন্টাল পোস্ট, অর্থাৎ যারা অলরেডি জিডিএসে কাজ করছে তারা অ্যাপ্লাই করতে পারবে। তো যারা ফ্রেশার্স রয়েছে তাদের ক্ষেত্রে একটি বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে, 72,186টি পদ তোমরা দেখতে পাচ্ছ। সেক্ষেত্রে হাতে কিন্তু প্রত্যেকেরই সুযোগ রয়েছে, খুব তাড়াতাড়ি তোমরা এই বিজ্ঞপ্তি দেখতে পারবে এবং অ্যাপ্লাই করতে পারবে। এবং 2025-এর মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন হয়ে যাবে। 2025-এর মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি সম্পূর্ণ হয়ে যাবে। তো যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। যখনই নোটিশ পাবলিশ হবে নোটিশ নিয়ে ভিডিও করব এবং অ্যাপ্লাই প্রসেস নিয়ে স্টেপ বাই স্টেপ ভিডিও করার চেষ্টা করব। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।